টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন। বুধবার ভোরে এই সংঘর্ষের শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ সকাল ১০টা পর্যন্ত চলমান রয়েছে। সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্ধু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া ও ঢাকার দক্ষিণখানের বেড়াইত এলাকার বেলাল। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দা আব্দুর রউফ, ময়মনসিংহের মুজিবুর রহমান, আব্দুল হান্নান, টঙ্গীর জহুরুল ইসলাম, গোপালগঞ্জের আরিফ, সাভারের ফয়সাল, নরসিংদীর তরিকুল, চট্টগ্রামের শাহেদ, নরসিংদীর উকিল মিয়া, টঙ্গীর পান্তস সহ অনেকেই। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম জানা যায়নি। স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভিতরে থাকা জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে বহু হতাহত হয়েছেন। সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা এখন ইজতেমা মাঠের নিয়ন্ত্রণে রয়েছি। জুবায়েরপন্থীদের আক্রমণে আমাদের ৩ ভাই শহীদ হয়েছেন। ময়দানে অনেক জুবায়েরপন্থী চাকু, ছুরাসহ আটক হয়েছেন বলে তার দাবি। এদিকে ইজতেমা ময়দানে সংঘর্ষের ফলে হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদের রাতে ৩টা ৪০-এ আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। তো আমাদের সাথীরা সবাই ঘুমাইছিল, আমাদের সংখ্যা খুব কম ছিল। ঠিক আছে, আমাদের উপরে অজান্তে তারা আক্রমণ করা হয়েছে। আজকে এটা ফাইসলা হওয়ার কথা ছিল, এটা আসলে ফাইসলা না মাইনে তারা আজকে আমাদের উপর আক্রমণ করছে। ২০১৮-তে আমাদের উপরে আক্রমণ করছে, আমরা বোবা ছিলাম, তারপর আমরা কিছু করি না, আল্লাহর জন্য সবর করছি। কিন্তু এইবার তারা সবর করবো না আমরা।